মোহাম্মদ একবার শাম দেশ সফর করবা। আমি হবিরায় খবর পাইয়া 20 বছর থাকি এই রাস্তায় এই বাজারে বসি আমি অপেক্ষা করিয়ার। হোক সুবহানাল্লাহ। দেখলানি হবিরা পণ্ডিতে 20 বছর থাকি তাই কিতা করডা অপেক্ষা করডা হার বলে আল্লাহর রাসূল 20 বছর থাকি তাই অপেক্ষা করডা। ওই সময় আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে নিছন নিয়া আদর যত্ন করলাম। হবিরা বর্ণনা করেন যে মুহাম্মদে মোরা গাছের মধ্যে হেলান দিছলা, কিছু সময়ের ভিতরে সেই গাছটা আবার লগে লগে কুড়ি দিলাইল। হবিরা মেহমানদারি করিয়া পরে হইল, আবু তালিব তুমি মক্কায় তুমি যাইও না, আমি তওরাত জবুর ইনজিলে জেলা পাইলাম শাম দেশে ওলা তারা বইয়ের মধ্যে পড়িয়া পাইছে, কিতাবের মধ্যে পড়িয়া পাইছে, তারা এইভাবে চাইছে এক বুড়ো মানুষ অপেক্ষা করে সর্বশেষ নবী মুহাম্মদের তারা বিরোধিতা করনেওয়ালা নবী মুহাম্মদের ক্ষতি করি লাইব রে। ও আবু তালেব তোমার বাতিজারে তুমি সঙ্গে লইয়া চাইও, সামো যাইও না, ও বাজার মাল বিক্রি করিয়া তুমি দেন ঘুরিয়া যাও গিয়া, ও বাজার মাল বিক্রি করিয়া তুমি তাই ঘুরিয়া যাও গিয়া। যার কারণে বিশেষ করিয়া ওই সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া ঘুরিয়া গেছন গিয়াম। যাইতে সময় কিন্তু হবিরায় নবীজিরে সম্মান জানাইলাম, আগ বাড়াইয়া দিছ, আগুয়াইয়া নিয়া 10 মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগুয়াইয়া আল্লাহর রাসূলরে দিলা। আর খান দিলা হায় রে হায় যে নবীর কারণে 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, আমার জীবনের সার্থক হয়ে গেছে, এই মুহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এর লাগি আগ বাড়াইয়া আগ বইয়া দেওয়া এটা সম্মান করা। কুটুম আপনার বাড়িতে আসতে আসন, কুটমরে রাস্তার থেকে আপনি রিসিভ করিয়া নেওয়া তার লাগে সম্মান করা। কুটমরে আগ বইয়া গাড়ি তুলিয়া দেওয়া সম্মান করা। গড় থেকে কতখানি আগ বইয়া দেওয়া সম্মান করা। কম খানিও যদি খাওয়ান মানুষের মন খুশ হয়েছে বই বই না। আর আগ বইয়া দেন না যদি বাড়ি যদি তুকে তুকে কুটুম ঢুকন যদি বাড়ি, আর যদি আপনি কন যাক আল্লাহর হলা হইয়া গড় থেকে বাড়েন না কইবা ইনু আর কুটুমালা করে কিতা করতে, এই মানুষ বড় বেগর হইবাই না লাগছে, হইবা বেগর মানুষ। এর লাগি এটা সম্মান করা। দেখুন জানি মায়ার কারণে আগুয়া দেন, হবিরা পণ্ডিতে মায়ার কারণে আগুয়া দিল আল্লাহর রাসূল 10 মাইল পর্যন্ত। আমরার দেশ কোন ছেলে সন্তান বাড়ি ঘর ছাড়িয়া যখন বিদেশ যায়, বেঙ্গালোর চেন্নাই যাক, মহারাষ্ট্রে যাক, কিবা তো মিডিল ইস্টে যাক, ছেলেটা যাওয়ার সময় গড়র বাড়ির সারায় দেখবা ঘর থেকে বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগুয়া দিতরা। ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল সারা ঘুরিয়াই গেছন, কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত গাড়ির চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়া আসে না। মেয়ে যদি নাইর আসে 7 দিন বা 10 দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, সারা তেমনি ভাবে আগ বাড়াইয়া দেন, কিন্তু মায় মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কর আড়ালে যাওয়ার পরে মা জননী গড়িয়া ঘুরিয়া ঘরে আসে। যার কারণে আল্লাহর বন্দেগানিটা বড় মহব্বত এবং তাজিম করা। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। হবিরা পণ্ডিতে নবীরে পাইবার লাগিয়া দেখা করার লাগিয়া 20 বছর পর্যন্ত তান কি করলা বলে 20 বছর পর্যন্ত আল্লাহর বান্দা খালি মেহমানদারি করলা। আল্লাহ কি মেহমানদারি করা হইল সুন্নত। কোন ফ্যামিলির মধ্যে কোন মহিলা হলাসত মেহমানদারি খুব বেশি করেন, এটার তাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে, স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে। গ্রামক কোন এতেকাবর 2 জন ঢুকছন, মিয়া সাহেব নিয়ে 1 জন, টোটাল 3 জন ঘরের মহিলা হলে কইতা গো স্বামী মসজিদ যাও গিয়ে একবার টিফিনটা গছিয়া লইয়াও, একদিন এতেকাব করনেওয়ালারে সামান্য আমরা খানি খাওয়াই। তা মেহমানদারি করা। কিছু মহিলা হলে স্বামী হলের কইবা খানি আনো, রমজান মাস মেসাবর খানি কিছু খাওয়াই, সওয়াব পাইমু, এতাকা ফরনেওয়ালারে খাওয়াই, আর না বললে ইফতার করাই। ইলা মহিলা করা শুনান, কিছু মহিলা করা শুন ইলা ডাট দাঁড়াগা বেটা যদি যখন বলে 60 জনের টিফিন একদিন খাওয়াইতে লাগবো, 26 এতা খাবো, তুমি তোমার খাওয়াই আমি তা পারতাম না। বাদর দিন গিয়ে রায়া কইতে আরে টিফিন বদলাইলি, আমার তো অসুবিধা বাড়িতে বেমার হইতেছে। কারণ দাঁড়াগা তো ভাই দাঁড়াগা না হ্যাঁ দাঁড়াগা বেটি 60 জন গছিয়াইছি নি মসজিদ এক ফাল নি কিওর খাওয়াই 60 জন শুনে এটা এক ফাল মসজিদ ঢুকি গেছে গিয়া, আর তুমি সারা লিয়ে আইছো ও খাওয়াই আমি পারতাম না। এটা রাইয়ার বাইলা প্রায় বেটাইতি
বেটিন ডরাই আর হাইন না করেন ডরাই বুঝছেন মসজিদে টিফিন গছই না প্রায় বেটাই দিয়ে বেটিন ডরাই মসজিদে টিফিন গছই না আমরা এটা মেসেজ যায় আমার কাছে আল্লাহর বান্দাগান মেহমানদারি করা সুন্নত যদি কোন ঘরের মহিলা হলে যদি এইভাবে যদি খাবাইয়া তখন স্বামীর সম্মান বাড়ে মহিলার সম্মান বাড়ে প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় ভালো আসলো এই মহিলার কোন মেয়ে আসননি বা এই মহিলার কোন বই না আসননি আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই কথা মানছে তুকায় যদি কোনো মহিলার ভালো ব্যবহার যদি দেখুন কোন মহিলার মেহমানদারি করা যদি দেখুন তাহলে দেখবা বিশেষ করিয়া এই মহিলার বনিনতা খুঁজাইবা অগুরলত বইদাত কোনো আসিনতা খুঁজাইবা আর দারেগা দেখলে কইবা ও ও গুর জড়নি বলে হয় দো আই আল্লাহ নাই গুই আগুন তুলে দিছে বাজু তাই যাবনি যদার লাগি একু গরম হয়ে গেলে বুনিয়াদ কত দাগ বালায় এক গরম হইলে বুনিয়াদ আগুন তুললা বুঝাইছে এর লাগে কোন মহিলা যদি বালা করি হমক বেশক চা নাস্তা করিয়া খাবাইয়া দে জানিয়া রাখবাই মহিলা মারা যাবার পরে দেশের মানুষে বিশেষ করিয়া খান্দিবা আফসোস করবা হায় রে হায় একজন মহিলা মারা গেল আমরা গ্রাম থেকে বিদায় হইল কোনদিন বাড়ির মধ্যে কি আমরা খালি হাতে ঘুরিয়ে আইছি না কোনদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না মহিলাটা সারা জীবন আমরা কত খানি খাওয়াইছি মহিলার সম্মান বাড়ে মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে এর লাগি বাবা অকল বিশেষ করিয়া পর্দা নিশিনি মা অকল আল্লাহর রসুলে ফরমাইছেন মেহমানদারি করা নবীর একটি সুন্নত আর মেহমানদারি করলে হমক বেশক মানুষের খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিন ডালিয়া দিন যার কারণে ইলাও ফাইবা দেশের মধ্যে কোন কোন জায়গা তাকি যাইতেও পারো শুনছিওয়ালা কোন জায়গাত কোন বাড়ির মানুষ বড় শক্ত তখন এই বাড়িত গিয়া দেখবা বসতে বসতে গল্প করতে করতে চা নাই দেখবা সুবারি বারর তাও এটা বাক্ষা বাদে আর বুঝাইছো তাও যদি আইসে ভানি কেন দেওয়া হুন্না রাঙ্গাবার আনে দিয়া কইবা বাজার করতাম পারছি না আসলে আলেকে খাবাইতা না বুঝাইছো কোন দিন আসলে এক আল্লাহ রাঙ্গা হইয়া যাইতা কারণ দেওয়া মানুষ তো এরাও কিছু মানুষ আছেন কোন জায়গা চা তো দূরের কথা ভানও বারে না আচ্ছা এখন যান ইটা জায়গা যদি কোনো মানুষের জিগাই ওবারে কুটুমাল্লা তুয়া করতাম আসলাম মানুষে কিতা কইবা করতা রে বা করে এমনি মানুষ বালা কিন্তু বড় দড় মানুষ কঠিন দেখো আপনারা বুঝো কইবাই না না কইচাই কইবা মিস নাই কইবা এর লাগে অমক বেশক একটু মেহমানদারি যেটা এটা নবীর একটা সুন্নত মেহমানদারির প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম পানি হোক শরবত দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান ফানির মধ্যে একটু আল্লাহ নিয়ামত দান করছে বাবা দেখো কা ফানির মধ্যে ফু দিয়া সেই ফানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিফা দিলাই আগে কইছি অজু করতে সময় লুটার ফানি জগর ফানি কেটলির ফানি অজু করতে সামান্য যদি রয় এই ফানি ফুটান বেমারের ওয়াস্তে খাই দিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই এমনি স্টেপও আর তো রাখতে পারতাম না জগল লুটার যদি কই আল্লাহ আমি অজু করিয়া অজুর শেষর ফানি ফুটাই তুরা আমি খাইমু অজুর নিয়ে তো লইছেন এক জগ অজু শেষ করিয়া সামান্য মানি রইছে ই ফুটান বেমারের ওয়াস্তে ও নিয়তে খাইলে বিশেষ করে ফেটর বেমারের কথা কইছেন ফেটর বেমার আল্লাহ শিফা দে কত ফায়দা কি ফানির মধ্যে ফু দিলে আসর পয়দা হয় এটার তাকি বেমার রকমে জিন্নাতর আসর দূর হয় তওরাত কইতে সময় তওরাত কিতাবের একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনি আর বাবা দেখেন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন আজিজ নবী নামে একজন নবী আসলা যে নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই এই নবীর কথা এই কিতাবে আনছেন সেই নবীর নাম ছিল আজিজ আজিজের বয়স হইছে মাত্র 40 বছর আর তান ঘরে একজন মহিলা আসলা তার স্ত্রী না অন্য মহিলা সেই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে তাই মারা গেছেন 40 বছর বয়স আজিজ নবী বিদায় হয়ে গেল 40 বছর বাদে অত দিন যার 100 বছর আবার মাঝখানো গেল গিয়া 100 বছর পরে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছেন জিন্দা হোক সুবহানাল্লাহ
আজিজ নবী 100 বছর পরে জিন্দা, ইলা কোনো মানুষ আইসলানি বুড়িয়া হতি জিরা। আল্লাহ দেখাইছেন দুনিয়াত, দেখো আমি আনা বাপে औलाद দিছি ঈসা, আর দুনিয়ার জমিনে আজিজ রে আমি মারিয়া আবার জিন্দা করিয়া দিছি। এটা আল্লাহর লীলা। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হয়ে গেলা কি আবার আপনার দাদা বাপ খেওয়ালা বুড়ি আইলা এখন মানুষ জায়গা হত্যা না কইবা জিন্নাত আইস মেসাবরে খবর দেও কইবা না কি ওর দাদা রব দাদা কোন আমল মরছন আর দাদা যদি এখন হাসাও রে আমি আইছি রে আমার আল্লাহ দিলাইছেন আরো কয়দিন গুল লাগিয়া বলে আইছো রো খাও জায়গা জমিনটা হইতা এটা সব নামজারি হয়ে গেছে কি কইবা না তো শেষ এটা আমরা হারছি পাঠিয়া নামজারি লইয়া বেড়া খাইছি আমরা।